হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা নং 122 ভিডিও পাঠ নং 13 করব। আজকে আমরা 4 দাগের অঙ্কটি করব। সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি আছে। এখানে আয়তাকার জমি যতটুকু জায়গা জুড়ে আছে, বর্গাকার জমিও ততটুকু জায়গা জুড়ে আছে। আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 60 টাকা খরচ হলে, এখানে প্রতি কথার অর্থ হচ্ছে 1, অর্থাৎ 1 মিটার বেড়ার জন্য খরচ হয় 7 টাকা। বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে? প্রথমে লিখব আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার। আয়তাকার জমির দৈর্ঘ্য সমান 40 মিটার। আয়তাকার জমির প্রস্থ সমান, প্রস্থ হচ্ছে 20 মিটার। প্রস্থ সমান 20 মিটার। তারপরে লিখব আয়তাকার জমির পরিসীমা। সুতরাং আয়তাকার জমির পরিসীমা সমান, পৃষ্ঠা নাম্বার 119-এ আয়তাকার চিত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 2 গুণন দৈর্ঘ্যর জায়গায় বসাবো 40 যোগ প্রস্থর জায়গায় বসাবো 20। এবার যেহেতু দুটোরই একক মিটার, তাহলে প্রথম বন্ধনীর বাইরে আমরা একবারে মিটার কথাটি লিখতে পারি। মিটার সমান 2 গুণন, প্রথমে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। 40 আর 20 যোগ করব, 40 আর 20 যোগ করলে পরে 60। একক লিখব মিটার। তাহলে 6কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, আর 16টা ডান দিকে বসাবো। তাহলে কত হলো? 120 বা 60 দুগুণে 120 মিটার। তাহলে আয়তাকার জমির পরিসীমা কত পেলাম? আয়তাকার জমির পরিসীমা সমান 120 মিটার। এবার আমরা লিখব যেহেতু আয়তাকার জমির পরিসীমা জমির পরিসীমা
আয়তাকার জমির পরিসীমা সমান বর্গাকার জমির পরিসীমা। বর্গাকার জমির পরিসীমা। কেন এখানে সমান চিহ্ন দিলাম? তার কারণ প্রশ্নতে ছিল, শুরুতেই ছিল যে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তাকার ও একটি বর্গাকার জমি, মানে তাদের যে পরিসীমা সেটি সমান। ধরে নাও এখানে আয়তাকার একটি ছবি অঙ্কন যদি করি, এ যতটুকু এর ধার বরাবর, তার পাশে যে বর্গাকার ছবিটি থাকবে দেখে আলাদা মনে হবে, কিন্তু এদের পরিসীমা সমান। যেমন এটার ক্ষেত্রে পরিসীমা কত পেলাম? 120। তাহলে বর্গাকার যে ছবিটি আছে এরও পরিসীমা হবে 120, অর্থাৎ দুটো দেখতে আলাদা, কিন্তু তাদের যে পরিসীমা বলতে ধার বরাবর যতটুকু জায়গা জুড়ে থাকবে এই বর্গাকার ছবিটুকু ততটুকু জায়গা জুড়েই থাকবে। তাহলে এখানে আয়তাকার জমির পরিসীমা যেটা, সেটাই হচ্ছে বর্গাকার জমির পরিসীমা। কেন? দুটো যেহেতু সমান, তাহলে আমরা লিখব নিচে যে অর্থাৎ বর্গাকার জমির পরিসীমা বর্গাকার জমির পরিসীমা সমান, যেটা আয়তাকার জমির পরিসীমা সেটাই হচ্ছে বর্গাকার জমির পরিসীমা 120 মিটার। কেন এটা করলাম বর্গাকার জমি? তার কারণ এখানে চেয়েছে বর্গাকার জমি, যে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে। তাহলে প্রতি মিটারে বেড়ার জন্য খরচ হয় 7 টাকা। তাহলে আমরা লিখব যে প্রতি মিটার বেড়ার জন্য খরচ হয় প্রতি মিটার বেড়ার জন্য খরচ হয় বেড়ার জন্য খরচ হয় কত টাকা? 7 টাকা, সমান 7 টাকা। এখানে যেটা জানতে হবে যে প্রতি কথার অর্থ কী। প্রতি কথার অর্থ হচ্ছে সংখ্যায় যদি বলি তাহলে সেটা হচ্ছে 1, মানে 1 বর্গ মিটারে খরচ হয় 7 টাকা। এইভাবে মনে মনে এসে পড়ব যে 1 মিটারে খরচ হয়, বর্গ মিটার না সরি, 1 মিটার বেড়ার জন্য খরচ হয় 7 টাকা। তাহলে এরকম কত মিটার বর্গাকার জমি? এরকম 120 মিটার। তাহলে আমরা ঠিক নিচে লিখব যে 120 মিটার, সুতরাং 120 মিটার বেড়ার জন্য খরচ হবে বেড়ার জন্য খরচ হবে 1 মিটারের জন্য যদি খরচ হয় 7 টাকা, এরকম 120 মিটার, 120 তো অনেক বড় সংখ্যা একের থেকে, তাহলে এই 7 গুণন 120, বা আমরা এভাবে লিখতে পারি যে 120 এর সাথে 7 গুণ হবে, তখন একক লিখব আমরা টাকা। এটা কেন হলো? যখনই বেশি কথা বোঝাবে বা বড় বোঝাবে সেক্ষেত্রে গুণ হয়। কেন বেশি? তার কারণ 1 মিটারে খরচ হচ্ছে 7 টাকা, তাহলে 120 মিটার তো বেশি, যেহেতু বেশি তাহলে 7 আর 120 কী করব? গুণ করব। তাহলে সমান 120 এর সাথে 7 গুণ করব। 7 দিয়ে শূন্যকে গুণ করলে পরে 0, 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 7 7 আর 1 যোগ করলে পরে 8। তাহলে কত পেলাম? 840 টাকা। 840 টাকা।
এরপর পার্ট নাম্বার 14তে আমরা 5 দাগের অঙ্কটি করব।